হ্যালো বন্ধুরা, আজকে জানাবো থায়াবিন সম্পর্কে। থায়াবিন একটি অসাধারণ ভিটামিন যা আপনার হাঁস মুরগি সুস্থ রাখতে সাহায্য করবে। অনেকে হাঁস মুরগি দুর্বল হয়ে পড়ে এবং ঠিকমতো খাবার খেতে চায় না, শুকিয়ে যায় এবং পা প্যারালাইজ হয়ে যায়, ঘাড় বাঁকা হয়। এই সম্পর্কে আজকে কিন্তু বিস্তারিত ভিডিও থাকবে, তাই কেউ টেনে না দেখে পুরো ভিডিও দেখেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আব্দুল মজিদ এগ্রো ফার্ম পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ, আমার চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু ওই আমার বাচ্চাগুলো ছোটো থেকে দেখতে পারতেছেন। আমি কিন্তু কীভাবে খাবার দিতেছি, কীভাবে মেডিসিন দিই, এই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত ভিডিও করি। আমার সময় ওরকম হয় না, তারপরও আপনাদের মাঝে চেষ্টা করি কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য, ভিডিও নেওয়ার জন্য, যেন আপনারা কি শিখতে পারেন, জানতে পারেন এই সম্পর্কে। আজকে যেটা আলোচনা করব, আপনার থায়াবিন একটি কিন্তু অনেক ভালো মানের একটা মেডিসিন। এটা কিন্তু আপনি নিয়মিত যে হাঁস মুরগি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাঁস মুরগি অসুস্থ কম হবে এবং হাঁস মুরগিগুলো কিন্তু দ্রুত বড় হবে। কারণ থায়াবিনের মধ্যে রয়েছে আপনার B1 B2 ভিটামিন। এটা কিন্তু আপনার প্যারালাইসিসের জন্য ভালো কাজ করে। মানে আপনার পা যদি প্যারালাইস হয়ে যায় বা ঘাড় বাঁকা হয় বা আপনার হাঁস যদি নিয়মিত দুর্বল হয়ে যায়, নিয়মিত যদি আপনি থায়াবিন খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু হাঁস দুর্বলতা থাকে না, মানে সুস্থ সবল থাকে। থাইবেন ছাড়াও আমি কিন্তু বেশ কিছু ওষুধ রেখে দিই, কারণ আমার কিছু প্রয়োজনও লাগে। এই দেখতেছেন মাইক্রোনিট কিন্তু আপনার ঠান্ডার জন্য ভালো কাজ করে, বড় হাঁসকে দেওয়া যায়। আর এটা হচ্ছে আপনার পালমো কেয়ার, যেটা আপনার একটা দামি ওষুধ। এটা কিন্তু ঠান্ডার জন্য একটা ভালো ওষুধ। তারপর জিঙ্ক নিয়ে কিন্তু আপনি বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। জিঙ্ক কিন্তু আপনি খাওয়াতে হবে, হাঁসকে না খাওয়ালে কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না, একবার রুচি থাকবে না। আর সেল হয়েছে আপনার ডিমে আসার জন্য। আর ডক্সিএবেট এটাও ঠান্ডার জন্য আপনি ছোটো হাঁসকে দিতে পারেন। আর কেলপেক্স এটা আপনার ক্যালসিয়াম একটা জাতীয়, আপনি হাঁসকে দিবেন, তার আপনার ঠুরকাটি বেশ কম করবে। আর বিটা 3 এটাও আপনার B1 B2 B6 ভিটামিন একটা, এটাও ডিমের জন্য আপনার এক ফর্মুলা, যেটা ডিমে হাঁসকে দেওয়া হয়। আমি কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে সব মেডিসিন নিয়ে, আসলে একবারে সব কিছু বলা সম্ভব নয়। আজকে যে মূল বিষয়ে আলোচনা করবো সেটা হলো আপনার থায়াবিন যদি আপনি হাঁসকে নিয়মিত খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হাঁস মানে অসুস্থ কম হবে। কারণ আপনি প্রতি মাসে যদি আপনার 2 থেকে 3 বার আপনি থায়াবিনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে হাঁসের অসুস্থ অনেকটাই কম থাকবে। কারণ যদি হাঁসের ভিতরে ভিটামিন ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু হাঁস অসুস্থ হয় এবং দুর্বল হয়। দেখবেন হঠাৎ করে হাঁস দুর্বল হয়ে গেছে, কারণ ভিটামিন ঘাটতি আছে, ক্যালসিয়ামের ঘাটতি বা এরকম ঘাটতির কারণে কিন্তু হাঁস দুর্বল হয়ে যায়। দেখবেন ডিম পাড়া হাঁস হঠাৎ করে উঠতে পারতেছে না, মানে বসে রয়েছে, হঠাৎ করে খাবার খায় না। মানে এর কারণ হয় আপনার বেশিরভাগ ভিটামিনের ঘাটতি। আর যদি আপনি ঠান্ডা লাগে, সেক্ষেত্রে হতে পারে। এখন প্রশ্ন হলো, থায়াবিন কতদিন বয়সী বাচ্চাকে দেওয়ানো যাবে? আপনি হাঁসের বাচ্চা যখন 10 দিন বয়সী, তখন থেকে আপনি থায়াবিন ব্যবহার করতে পারবেন। আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 1 গ্রাম কীভাবে মাপবেন? আপনি যেখান থেকে হাঁস মুরগি ওষুধ আনেন, ওই জায়গায় আপনি ফার্মেসিতে বলবেন যে 1 গ্রামে একটা চামিচ দিতে, ওখানে 5 টাকা নিতে পারে, আপনি এই চামিচটা ব্যবহার করতে পারেন। আর যদি চামিচ না পান, সেক্ষেত্রে আপনি যে নাপা বড়ি আছে, এই নাপার বড়ি যে আপনার যেখানে বড়িটা থাকে, যেটুক করতে আছে, ওইটুক দিয়ে আপনি মেপে আবার দিতে পারেন। আপনি হাঁস মুরগিকে আপনি যদি বড় হাঁস থাকে, সেক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 2 গ্রাম দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আর যদি আপনারা ছোট বাচ্চা হয়, সেক্ষেত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। আর যদি বেশি পরিমাণ হাঁস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরিমাণও বাড়াইতে হবে, সেদিকে লক্ষ্য রাখবেন। থায়াবিন ব্যবহার কর আপনারা জিঙ্ক সিরাপ ব্যবহার করবেন। জিঙ্ক কিন্তু আপনি খাবার রুচি অনেক বাড়ায়। সেক্ষেত্রে আপনি খাবার রুচি যদি ঠিকমতো হয়, হাঁস কিন্তু দ্রুত বড় হবে এবং সুস্থ সবল থাকবে। হাঁস যত খাবার খাবে, ঠিকমতো খাবে, সেক্ষেত্রে কিন্তু হাঁস মুরগি সুস্থ সবল থাকবে। আমি জিঙ্ক নিয়ে কিন্তু একটি বিস্তারিত ভিডিও করছি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেখে আসতে পারেন এবং আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। আর আমি কিন্তু হাঁস মুরগির বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।